একটা সময় বাংলাদেশের অর্থনীতি কৃষি এবং চাকরি নির্ভর ছিল, কিন্তু বর্তমান সরকারের প্রেক্ষাপটে দেখেছি এটা পুরোপুরি শিল্প নির্ভর হয়ে যাচ্ছে। শিল্প খাতের বেশিরভাগ একটা অংশ আসে এসএমই ফাউন্ডেশন থেকে। আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতির প্রায় 32% অবদান আসে এসএমই ফাউন্ডেশন থেকে। এসএমই ফাউন্ডেশনে শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় 95% এসএমই খাতের আওতাভুক্ত, সংখ্যায় তা প্রায় 1 কোটিরও বেশি। এই এসএমই ফাউন্ডেশন প্রত্যক্ষভাবে 10,000-এরও বেশি উদ্যোক্তা তৈরি করেছে। এসএমই ফাউন্ডেশনের মেইন কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা, সহজ শর্তে ঋণ প্রদান করা, বিভিন্ন সুদে বা স্বল্প সুদে ঋণ প্রদান করা, জমি বরাদ্দ দেওয়া এবং নারীদেরকে বিভিন্ন উদ্যোগমূলক কাজে ঋণ প্রদান করে থাকে। এই এসএমই খাতের অবদান স্বরূপ আমি বলতে চাই যে আমার এলাকা খুলনার বিভিন্ন অঞ্চলে এসএমই খাতের আওতায় ঋণ নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে নারীরা ছোট ছোট তাদের ঘরের ভিতরেই ছোট ছোট ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে তুলছে এবং যেমন বাঁশ, বেত, তারপরে পাট এগুলো দিয়ে এবং কাঁথা তৈরির মাধ্যমে নিজেদের পারিবারিক চাহিদা তো মেটাচ্ছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে এগুলো পৌঁছে যাচ্ছে এসএমই সংস্থার মাধ্যমে। এবং শুধু বাংলাদেশের ভিতরেই না, বাংলাদেশের সীমানা পেরিয়ে বর্তমানে দেশের বাইরে এগুলো রপ্তানি হচ্ছে। এগুলো রপ্তানির একটাই মাধ্যম হচ্ছে এসএমই ফাউন্ডেশন, যার আওতায় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে নারীরা নিজেদের পায়ে দাঁড়াতে পারছে, নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে তারা অবদান রাখছে। আর বর্তমান সরকার এই এসএমই ফাউন্ডেশনের সুদ নিয়ন্ত্রণ, তারপরে বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান, সব জায়গায় তারা বাংলাদেশ সরকার অবদান রাখছে এবং এই ফাউন্ডেশনকে আরো উন্নতির দিকে পৌঁছে নিয়ে যাচ্ছে। আর এই এসএমই ফাউন্ডেশন থেকে অবদানের সুবিধাভোগী হিসেবে আমি দেখেছি আমার এলাকা অনেক উন্নত হয়েছে। আমার এমনিতেই খুলনা এলাকা অনেক শিল্পোন্নত এলাকা, আরো ভবিষ্যতে আরো উন্নতির দিকে চলে যাচ্ছে এবং আশা করি আরো ভবিষ্যতে আরো উন্নতি করবে। এবং এই প্রেক্ষাপটে আমার একটাই চাওয়া যে সরকার যেভাবে মনোনিবেশ করেছে আমরা সেই জন্য অনেক খুশি, অনেক ধন্যবাদ তাকে এবং আরো ভবিষ্যতে যেন আরো ভালো হয় সেদিকে মনোনিবেশ রাখবে। ধন্যবাদ।